আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। তো সেই বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না, অনেক দুশ্চিন্তায় জীবন কাটাইতেছেন, অনেক হতাশায় আপনি জীবন উপভোগ করতেছেন, প্রিয় মানুষটিকে আপনি সময় দিতে পারতেছেন না, অনেক লজ্জিত হতে হচ্ছে আপনাকে, দিনের পর দিন মাসের পর মাস আপনাকে অনেক লজ্জিত হতে হচ্ছে। এবং যে সকল ভাইয়েরা, যুবক ভাইয়েরা বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন যৌবন একদম নষ্ট করে ফেলছেন এবং বয়স বেশি হওয়ার কারণেও আপনি সময় দিতে পারতেছেন না, একদম জিরো, একদম অক্ষম হয়ে গেছেন, তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম, একটি রেসিপি নিয়ে উপস্থিত হইলাম। তো এগুলো আমি ন্যাচারাল ঘরোয়া পদ্ধতিতে আমি আপনাদেরকে বলে দিব, আপনি নিজেই ঘরে তৈরি করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। তো আমি যে পদ্ধতিতে আপনাদেরকে বলে দিব, এই পদ্ধতিতে যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ খুব সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে আপনি নিজেই তৈরি করতে পারবেন। তো আজকে একটি খুবই পাওয়ারফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বেশসটি যদি আপনারা নিজেই তৈরি করে সেবন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার ভিতরে দেখবেন আল্লাহ তাআলা শক্তি দিচ্ছেন, পাওয়ার দিচ্ছেন, ক্ষমতা দিচ্ছেন এবং অন্য মানুষকেও এটি সেবন করার জন্য, খাওয়ার জন্য আপনারা উৎসাহিত করবেন। তো আজকের এই বেশসটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে, 1 নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে তানকুনি গাছের শিকড়, 2য় নম্বরে পান পাতা, 3য় নম্বরে মখরদস, 4র্থ নম্বরে মধু, 5ম নম্বরে কালো জিরা, 6 নম্বরে রসুন। তো এই 6টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশসটি তৈরি করব। তো আমি যে কথা বলতেছিলাম, এই বেশসটি আপনি নিজেই তৈরি করতে পারবেন একটি পান পাতার মাধ্যমে। পান পাতাটি কিভাবে তৈরি করবেন, পান পাতা দিয়ে। তো আমরা প্রথমে পান পাতাটির উপরে দিব, প্রথমে আমরা একটি পান পাতা নিয়ে নিব, একদম ক্লিন সুন্দর তরতাজা একটি পান পাতা নিয়ে নিব। পান পাতা নিয়ে নেওয়ার পরে তানকুনি গাছের শিকড়, তানকুনি গাছ আমরা অনেকেই চিনে থাকি, এই তানকুনি গাছের শিকড়টা আমরা একটি বা এক বা দুটি শিকড় ভালো করে ধৌত করে তানকুনি গাছের শিকড়টা ওই পান পাতার উপরে আমরা দিয়ে দিব। এরপরে মকরদস আমরা দিয়ে দিব, এরপরে হালকা পরিমাণে মধু দিয়ে দিব, এরপরে কালো জিরা দিয়ে দিব, 5 থেকে 6টি কালো জিরা আমরা দিয়ে দিব। তো এরপরে আমরা রসুনের 1 থেকে 2টি কোয়া ওই পান পাতার উপরে আমরা দিয়ে দিব। দেওয়ার পরে এটা আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা কোন নিয়মে সেবন করব, তো সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, রোগ নিয়ে বসে না থেকে চিকিৎসা গ্রহণ করুন। চিকিৎসা গ্রহণ করার সুন্নত। যে সকল ভাইয়েরা সময় দিতে পারতেছেন না, আমরা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রোডাক্ট নিয়ে উপস্থিত হইলাম। 1 নম্বরে হচ্ছে স্পেশাল সুপার পাওয়ার কস্তুরি, 2য় নম্বরে হচ্ছে মেন্স পাওয়ার। যে সকল ভাইদের সময় একদম কমে গেছে, সময় একদম পান না, তো এগুলো তাদের জন্য আমরা স্পেশালিভাবে বানাইছি। প্রায় এই স্পেশাল সুপার পাওয়ার কস্তুরি প্রায় আমরা 26টা উপাদান দিয়ে বানাইছি, আর মেন্স পাওয়ার এটা প্রায় আমরা 12টি উপাদান দিয়ে বানাইছি। এই দুটি মিলিয়ে হচ্ছে একটি প্যাকেজ। যারা সময় একদম দিতে পারে না, আকাঙ্ক্ষা একদম কম, চাহিদা একদম কমে গেছে, তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই দুটি প্রোডাক্ট। একবার নিয়ে সেবন করে দেখতে পারুন। তো এবং এটি পান পাতাটি, যে আমরা পদ্ধতিটি বলতেছিলাম, এই পান পাতাটি আমরা কিভাবে সেবন করব, সেবন করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমরা যখন ওই পান পাতাটি তৈরি করে ফেলবো, বেশসটি তৈরি করে ফেলবো, বেশসটি তৈরি করার পরে আমরা কিভাবে সেবন করব, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো আমি আবারও বলতেছি, রোগ নিয়ে বসে না থেকে চিকিৎসা গ্রহণ করুন। তো উপাদানের কথা আমরা বলতেছিলাম, পান পাতাটি আমরা যখন এই উপাদানগুলো দিয়ে দিব, দেওয়ার পরে আমরা এটা কোন সময় সেবন করব, রাতে শোয়ার আগে, যাওয়ার আগে এটি আমরা সেবন করে ফেলবো। এভাবে যদি 1 মাস পর্যন্ত সেবন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে এবং অন্য মানুষকে ওইটি সেবন করার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।